আসসালামু আলাইকুম দেশের জনগণ ভাই ভাই ও বোনেরা, আসলে আমি কি মানুষের টাকা মিথ্যা প্রবঞ্চনা দিয়া বা তাদের থেকে টাকা 10 লক্ষ টাকা তাদের চাঁদা দেওয়ার মতো মানুষ মনে হয়? আমি সাত্তার বাতাগাদের ফল ব্যবসায়ী, সাধারণ মানুষ। আমি ফল ব্যবসা করি, পাশাপাশি ডেজার ব্যবসাটা আমার আজ থেকে না, এই এলাকার মধ্যে ডেজার আসার পর থেকেই আমি আনিস ভাইয়ের আমরা অনেক বছর ধরে আমরা করি মিলে দিলে। তারপরে বর্তমানে এবছর যখন ডেজার লাগাইলাম 5 তারিখের পর তারা আমাদেরকে ভালো হুমকি দামকি দিল। সামির, শাহজাহান আর হইল আপনার মহারাজ মোটামুটি আনিসের ভাই এই যুবদলের আজিজ দের সাথে মোটামুটি খুব ভালো ধরনের। আজিজ যেটা টাকা দিছিল যে আমরাও তো বিএনপি করি, আপনি কেন এখানে আসছেন, আপনি এটা নিয়ে আমাদের গ্রামের তারা সবসময় এটা করে দেখাইতেছে 10-5টি নেতাদের ফ্যামিলি নিয়ে চলাফেরা করে, এটা নিয়ে কেন আসলেন, এটা নিয়ে এসে মোটামুটি আজিজের সাথে একটা হাতাহাতি হয়ে গেছে। হওয়ার পরও তারা দেখছে যে এটা পিছু ছাড়ছে না, কারণ আমি আবার এটা একটু ভয় পাই, কাজা কেরেঙ্গার এইসব আমার কাছে ভয় লাগে। তারপরে আমি আজিজকে না জানি আমি তাদেরকে কইলাম যে ভাই আসলে আপনাকে তো অর্থ সম্পদ কম নাই, শাহজাহান, সামির এবং মহারাজ লগে ইয়া ছিল, মানিক বেতারাও ছিল, তারা অনেক লোক ছিল। বসার পরে কয় না এটা আমাকে বাণিজ্যতের ব্যাপার, যখন তখন বাণিজ্যতের ব্যাপার। দেখেন ভাই আপনারা তো আসলে অনেক কিছু আছে, এটার মধ্যে আপনারা না খাইলে হয় না। হাতিয়ে যদি গু খান কুত্তায় কি খাইব, তাদেরকে বললাম যে হাতিয়ে যদি গু খায় তাহলে কুত্তায় কি খাইব। এই কথাটা বলার পরও তারা এটা পিছু চাচ্ছে, এটা আমাদের মান সম্মানের ব্যাপার, এটা আমাদেরকে তুমি নিতে হবে। তখন বললাম যে ভাই আমরা তো ওই গরিব মানুষদের 4টা লোক আমরা এখানে আছি, আবার আপনাকে 12-2টার পার্টনারে আমরা ফার্মু কি না, আমরা থাকতে হবে, আমার মান সম্মানের ব্যাপার। তখন আমি কইলাম যে টাকা দিতে হবে। তখন তারা 3 লক্ষ টাকা আমার কাছে দিল, 3 লক্ষ দিয়া আমার থেকে পার্টনার নিল, মানে আমরা নিব 3 বন্ডক, তারা নিব 2 বন্ডক। এইভাবে পার্টনার পরে দেখছি যে আপনার যেভাবে চলাফেরা করতেছে ডেজার রানিং হইতেছে না, ক্ষণে বালু পাবলিকে নেয়, ক্ষণে নেয় না, এইভাবে লাভ তেমন একটা বেশি না। গাজীপুরে কিছু মাটি ছিল, এটা দেওয়ার পরে কিছুটা একটা আমরা অংশ পাইছি, এটা তাদেরকে দিছি। তারপরে যেগুলা টাকা বাকি রয়েছে ইডি নিয়ে তারা খুব চেতাচেতি, না বাকি নিব না, এই নিব না, এই নিব না। আমরা বলছি যে লাভের অংশ যখন ঠিক মতন নিবেন, বাকির অংশ না নিলে আমরা কিভাবে আপনাগুলো ব্যবসা করবো। এখন তারা করে গিয়ে আপনার কয়েকদিন পর পরে, 1 সপ্তাহ পর পরে ঢাকাতে আসে শাহজাহান, সামির আর হেমিয়া বলে বেন্ডারের কাজ, ইয়ার কাজ করে, ওই আপনার আমিনের কাজ করে, তো আইয়ে মহারাজ আমিনের কাজ করে। তারপরে আইয়ে তারা সেটা খুব ভালোভাবে পঙ্গন, যেমন তাদের কর্মচারী আমি, ঠিক এইভাবে একটা হিসাব চাই। তো কইলাম যে ভাই আসলে ভাবলি টাকা না নিলে আমি আপনাকে টাকাটা করতে দেই, আপনার লাভের টাকা পাইতেছেন অবশ্যই দিব। তখন দুরা পাবলিকের তেনা কষে আনার পর তাকে লেনদেন ক্লিয়ার করি। লাস্টে গিয়ে তারা কইতেছে এই মাজেদা আপনার কাছে কাম করে ডেজার বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পর তারা বলে যে আমাকে টাকা এখন দিয়ে দিবা, টাকা পয়সা এখন দিয়ে দিবা, আমরা ব্যবসা করবো না, সবকিছু হিসাব কিছু একবার এখন হিসাব কিতাব করে দিয়ে দিবা, সময় দিবে না। তো সময় তো দিবে না, তখন করলাম কি আনিস আর আমি মাজেদা একটা গ্যাপ রেখে গেছি, কি আনিস আমার সাথে ছিল না, তাদেরকে নিয়ে আনিসরে বাদ দিয়ে করছি। তারা যেহেতু করছে আনিসরে লওয়া যাবে না, লইছিলাম না। তখন দেখলাম যে বিপদ বেড়েছে, এখন তো তাকে আমি টাকা দিম করতে ভাবলি 6 টাকা রয়েছে বাকি। পরে গিয়ে আমি উপায় বুদ্ধি না পাইয়া আমি গিয়ে আনিসকে ধরি, আমি ধরি। আনিস বলে যে আমি তো একটা পার্টনার ব্যবসা করতাম না, এসেই এই না ভাই আমি করবো না। আমি দেখো তুমি যেহেতু আগাগোড়া এটা জানো, সবকিছু কিছু পারো, তুমি এটা করো। তখন আজিত বললো যে আনিস ভাই আপনারা যেহেতু তারা বাদ দিয়ে লইছিল, এখন আমার ইজ্জত রক্ষার্থে তো এই আনিস ভাই আপনার এটা রাখতে হয়। তখন আনিস কইল আচ্ছা ঠিক আছে তাইলে দিয়ে দেন। পরে আনিসকে আমি 3 লক্ষ টাকা আনিস থেকে নিলাম, নিয়া
তাদেরকে ডাক দিলাম, ডাক দিয়ে সেটা তারপরে এই 3 লক্ষ টাকা দিলাম, দেওয়ার পরে বলছে লাভের টাকা, তো লাভের আর 95,000 টাকা তারা 3 লক্ষ টাকা নেবে না, 95 সহকার নেবে। তারপরে আরেকখান থেকে আমি 1 লক্ষ টাকা আইন না মিল করিয়া 3,95,000 টাকা দেওয়ার পর তারা স্টেমটা বার করে। তখন এই যে স্টেমটা আমি বললাম যে ভাই স্টেম দেন, আপনি স্টেমটা কি করবেন? হ্যাঁ, আপনি স্টেমটা কি করবেন? আমি বলছি না আমার স্টেম, আমি আপনার টাকা দিলাম, স্টেম দেবেন না। তখন না স্টেম আপনিও রাখতে পারবেন না। তখন বলে যে আপনিও স্টেম রাখতে পারবেন না। তাই আমি কি করতাম, তাইলে ফাইরা বললাম। তখন ফাড়ার পর আমাদেরই পার্টনার ইমনও করছে, আবার এগুলো গুছাইয়া রাখছে। তার বাড়ি গাজীপুর, ইমনে রাখছে গুছাইয়া স্টেপগুলা, যে আসলে এটা তো কোনো কি হয় না হয় বলা যায় না। আসলে কাকা আপনি এইগুলা খুব সযত্নে রাখেন। তারপরে আমি এইগুলা গুছাইয়াছি আর সবকিছু সযত্নে আমি রাখছি। রাখার পর এখন দেখলাম যে আসলে এখন গিয়া করছে ওই আনিসের বগলের মেয়েদের গিয়া প্রত্যেক দিনে বাধা দেয়। তারা আনিসে আমারও বিরক্ত করে যে আপনি আমার কি বিপদ দিলেন, আমার এটা কি বিপদ দিলেন, হগদি সন্ত্রাসী গান করতে আরম্ভ হচ্ছে। তো বললাম ভাই অনেক কি করতাম, আমি তো কোনো বুদ্ধি পাইতেছি না। তারপরে করলো কি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন অনেক দিন তারা কিছু করার পরে পুরা বাহিনী নিয়ে তারা আসলো। আইসা সাইরা এখানে ডেদারে আইসা ভালোভাবে হামলা করলো। হামলা করার পর ডেদারে স্টাফ দূর করলো, 5 বিয়া করলো। আমাদের এই ফোলাফাইনা নোকানে গেছিল, পরে তাদেরকে দৌড় মেরে দিল, ব্যাটারি লেগে গেল গা, মেশিন ভাঙলো। তারপরে আবার আনিসের বাড়িতে গিয়েও হামলা করে সেটা আনিসের ভাই একটা আছে নিজে বাজারের মধ্যে আপনার পিঠামিঠা বেঁচেতে, এই ছেলেটারও মারছে, তার মামারে মারছে। তারপরে তাকে পুষে নেয়। এখন আবার মিথ্যা অপবাদ দিল যে আমি নাকি তাদের থেকে 10 লক্ষ টাকা চাঁদা চাই। আমি এই দেশের জনগণের কাছে বিচার চাই যে আমার মতো লোকটা কারোর কাছে কোনোদিন 10 টাকা চাঁদা চাওয়ার মতো মানুষ আমি নাকি না। যদি আপনারা বলেন যে আমি 10 টাকা চাঁদা চাই, তাইলে আমি তাদেরকে আমি তাদের বিরুদ্ধে বিচার চাই। ভাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।